এবার অবৈধ বাংলাদেশি অভিবাসীদের খুঁজতে দরজায় দরজায় দিল্লি পুলিশের অভিযান। বুধবার এই উদ্দেশ্যে ঘরে ঘরে অভিযান পরিচালনা করে দিল্লি। এতে ১৭৫ জন সন্দেহভাজন ব্যক্তিকে চিহ্নিত করা হয়। পরবর্তীতে তাদের আরও জিজ্ঞাসাবাদ করে নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় ব্যক্তিদের দেয়া তথ্য অনুসারে তাদের নিজ নিজ এলাকার পুলিশদের সাথে মিলে পরবর্তী যাচাই বাছাই পরিচালনা করবে একটি দল। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেবে প্রশাসন। এনআইএর প্রতিবেদনে আরও বলা হয়েছে, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর VK সাক্সেনা অবৈধ বাংলাদেশির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। সাক্সেনার কার্যালয় দিল্লির মুখ্য সচিব ও পুলিশ কমিশনারকেও এক চিঠি পাঠান। এতে দ্রুত অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ক্রমবর্ধমান উদ্বেগের প্রতিক্রিয়ায় দিল্লিতে বৈধ নথিপত্র ছাড়া অবস্থানকারী বাংলাদেশিদের ব্যাপারে শনাক্ত, আটক ও প্রত্যাবাসন কাজ শুরু হয়েছে। এতে আরও বলা হয়, নিবিড় পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য পুলিশের একটি দল ও বিশেষ ইউনিট কাজ করছে। বাংলাদেশ ভারত ইস্যুতে সাম্প্রতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে স্কুলগুলোকে অবৈধ অভিবাসীদের সন্তানদের চিহ্নিত করতে ও জন্ম নিবন্ধনপত্র না দিতে অনুরোধ জানান দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশন। এর পরদিনই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সেখানে অবস্থানরত বাসিন্দাদের নথিপত্র যাচাই বাছাই করা হয়। ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে অবৈধ বাংলাদেশি অভিবাসী ইস্যুতে তুমুল আলোচনার পর দিল্লি পুলিশের এ তৎপরতা। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।